পবিত্র কোরআনে কিয়ামতের দিনের বর্ণনায় বলা হয়েছে, সেই দিন মানুষের মনে হবে দুনিয়ায় তারা মাত্র এক বিকেল বা এক সকাল কাটিয়েছে। সূরা আন-নাজিয়াতে বলা হয়েছে, যেদিন তারা তা দেখবে মনে হবে যেন তারা মাত্র এক সন্ধ্যা বা এক সকাল কাটিয়েছে। পুরো জীবন, শৈশব, যৌবন, বার্ধক্য সব মিলিয়ে মনে হবে মাত্র কয়েক ঘন্টা। এটা কি সম্ভব? বিজ্ঞান বলে হ্যাঁ, যদি সেই মুহূর্তে কনসিয়াসনেস অন্য কোনো ডাইমেনশনে থাকে, যদি সময়ের ধারণাই বদলে যায়, তাহলে এটা সম্পূর্ণ সম্ভব। আইনস্টাইন নিজে বলেছেন, দ্য ডিটেকশন বিটুইন ফার্স্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ইজ অনলি এ স্ট্রাভনলি পারসিস্টেন্ট ইলিউশন। অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যাকার পার্থক্য কেবলই মায়া বা বিভ্রম। এবং পবিত্র কোরআনে সেটাও হাজার বছর আগেই বলে দেওয়া হয়েছে। তাহলে আজকে আমরা কি দেখলাম? আইনস্টাইন বলল সময় আপেক্ষিক, বিজ্ঞান বলল সময় বেঁকে যায়, প্রসারিত হয় এবং থেমে যায়। আর পবিত্র কোরআন বলল আল্লাহর কাছে সময়ের হিসাব আলাদা, তার কাছে একদিন তোমাদের গণনার 1000 বছর। হয়তো বিজ্ঞান আর ধর্ম দুইটি আলাদা পথে হেঁটে একই সত্যের দিকে পৌঁছাচ্ছে। এখন প্রশ্ন হলো, তুমি কি এই মিলটাকে কাকতালীয় মনে করো, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো সংযোগ? এই প্রশ্নটা আজকে তোমার কাছে রেখে গেলাম। আর যদি এই ধরনের বিজ্ঞান, ইতিহাস এবং কোরআনের রহস্য নিয়ে আরও ভিডিও দেখতে চাও, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের কোনো রহস্যে। আল্লাহ হাফেজ।